সুন্নার একটা বিপরীত শব্দ হচ্ছে শিয়া। শিয়া কাদেরকে বলে? যারা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর উসমানকে কাফের বলে। কাফের কাফের, শুধু কাফের না, তারা তাদের নামাজে লানত পড়ে। আর শুধু তাই না, তাদের কারো কারো বাথরুম থেকে বের হতে 3টে টাইলের ওপরে লেখা থাকে আবু বকর, ওমর, ওসমান। আজকাল ইউটিউবের জামানা, সবই দেখতে পাবেন নিজের চোখে। এরা হচ্ছে তারা যারা বলে আয়েশা ফিন্নার, আয়েশা ফিন্নার, আয়েশা জাহান্নামী বলে। যারা বলে এ কোরআন সে কোরআন নয়, সেই শিয়া আমরা নই। আমরা তাদের বিপরীত। আমরা আলে রসুল, আলে বাইতকে ভালোবাসি, আর তাদের থেকে আমরা বেশি ভালোবাসি। সুতরাং আমরা শিয়া যারা অতিরঞ্জনকারী, আলীকে নিয়ে এলাহ পর্যন্ত বানিয়ে যারা বসে আছে, আমরা কিন্তু আহলে শিয়া নই, আমরা হচ্ছি আহলে সুন্নাহ। আহলুস সুন্নাহ হলো এবার আহলুল জামাআহ কাকে বলে? আমরা কিন্তু জামাতপন্থী লোক। জামাত মানে একতাবদ্ধ হয়ে বাস করি, একতাবদ্ধ হয়ে বাস করতে ভালোবাসি। মানুষ হচ্ছে সামাজিক জীব। আমরা যেখানে থাকি সেখানে সমাজ থাকে, আমরা যেখানে বাস করি সেখানে মসজিদ থাকে, সেই মসজিদের একটা জামাত থাকে, সেই জামাতের ইমাম থাকে। আমরা একসাথে জামাতে নামাজ পড়ি এবং আমরা হচ্ছি জামাতবদ্ধ। আমরা আহলুল ফুরকা নই, মানে আমরা বিচ্ছিন্নতাবাদী নই, আমরা ছিন্ন ভিন্ন হয়ে থাকা নই, আমরা হিংসা বিদ্বেষ হাসাদ ফাসাদ ফিরকা বন্দী হয়ে থাকার লোক নই। আমরা হচ্ছি আহলুল সুন্নাহ, আমরা হচ্ছি আহলুল ফুরকা নই। আমরা খারেজি নই, যারা মুসলিম শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করে, আমরা তারা নই। আমরা এমন নই যারা বলে কেউ গুনাহ কাবিরা করলে তাকে চিরস্থায়ী জাহান্নাম ভুগতে হবে। আমরা এত অতিরঞ্জন করি না, বাড়াবাড়ি করি না। আমরা খারেজি নই, আমরা বিদ্রোহী নই, আমরা দেশদ্রোহী নই, আর আমরা আহলে খারেজি বা আহলুল ফুরকা নই। আহলুস সুন্নাহ জামাআহ মানে হচ্ছে যে একত্র হয়ে। এত হাদিস কোরআনে যে জামাতের কথা এসেছে, আমি একটা কথা এখানে বলে রাখছি নোক্তা। জামাত মানে হচ্ছে একতাবদ্ধ হয়ে এক রাষ্ট্রনেতার আয়ত্তে বসবাস করা এবং সেই মুসলিম শাসকের বিরোধিতা না করা। যদিও আমাদের ভারতবর্ষের মতো দেশে সেই এর সমস্যা আছে, সেটা পালা যাবে না, পালন করা যাবে না। কিন্তু জামাত মানে হাদিসে কোনো জায়গায় সংগঠন নয়। জামাত মানে সংগঠন নয় যে আপনি বলবেন যে জামাতে আহলে হাদিস করে না, ইসলাম থেকে খারেজ, যে জামাতে ইসলামী করে না সে ইসলাম থেকে খারেজ, যে তবলিগি জামাত করে না সে ইসলাম থেকে খারেজ। যে কোনো একটা জামাত হতে হবে। না 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 না, ইসলামে এরকম না। আরে ইসলামে তো জামাত হতেই তো মানা করেছে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন। এই যে দিনকে ভাগাভাগি যারা করেছে, এদের তো নিন্দা করা হয়েছে। জামাত এই জামাত উদ্দেশ্য শরীয়তে নয়। জামাতবদ্ধ হয়ে বাস করতে বলা হয়েছে, সেটা হচ্ছে এক রাষ্ট্রনেতা, মুসলিম রাষ্ট্রনেতার অধীনে একত্র হয়ে বাস করা, আর নিজেকে তার আনুগত্য থেকে বৈধ বিষয়ে আনুগত্য থেকে হাত ছাড়িয়ে না নেওয়া, তার হাতে বায়াত করা এবং তারই রাষ্ট্রে সুখে স্বাচ্ছন্দ্যে এবং বিদ্বেষ বিচ্ছিন্নতা না করে বাস করা। এই হচ্ছে জামাত। জামাত মানে কোনো সংগঠন নয়। আর আমরা নিশ্চয়ই জানি যে আমরা যে জামাত করি সেই জামাত, যে জামাতের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইফতারাকাতিল ইয়াহুদু আলা 71 ফিরকা।
ইহুদিরা 71 দলে ভাগাভাগি হয়েছে। আর ইফতারাকাতিন নাসারা আলা 72 ফিরকা, খ্রিস্টানরা 72 দলে তারা বিভক্ত হয়েছে। ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা, আমার এই উম্মতে মুহাম্মাদি 13 দলে 13টা জামাতে বিভক্ত হবে। কুল্লুহা ফিন্নার, সব জাহান্নামে যাবে, ইল্লা ওয়াহিদা, তবে একটা জামাত, একটা দল জাহান্নামে যাবে না, যাকে আমরা ফিরকায়ে নাজিয়া বলি। যেহেতু সেই জামাত নাজাত পাবে কাল কিয়ামতে, জাহান্নামে না গিয়ে জান্নাতে যাবে। আর তায়েফা মানসুরা বলি, যেহেতু এই দুনিয়াতে তারা কিয়ামত পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত থাকবে, সাহায্য পাবে আল্লাহর পক্ষ থেকে, কিয়ামত পর্যন্ত থাকবে। তবে দুঃখের বিষয়, তারা সংখ্যায় কম থাকবে। যদি সময় থাকে আমি বলবো ইনশাআল্লাহ। আর তাহলে হলো কি, কোন জামাত? রাসূলুল্লাহ সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? সেই জামাত কারা? যারা জান্নাতে যাবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে। ফিরকা নাজিয়া কারা? যারা 73 দলের মধ্যে একটা দল, সেই দল কারা? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিয়াল জামাআ, সে হচ্ছে জামাত। আর জামাত মানে সংখ্যা গরিষ্ঠ নয়, জামাত মানে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই জামাত কোন জামাত? মা আনা আলাইহিল ইয়াউম ওয়া আসহাবি, যে মতাদর্শের উপরে আজ এবং আমার সাহাবারা প্রতিষ্ঠিত আছি, সেই জামাতের অন্তর্ভুক্ত যারা হবে তারাই হচ্ছে জামাত। আর জামাত হচ্ছে জামাতুল ইসলাম, যারা হকের উপরে একত্রিত হয়, একতাবদ্ধ হয়। আর তারা দিনে কোনো বিষয় নিয়ে, মসলা মাসাইল, কোরআন হাদিস নিয়ে বিচ্ছিন্নতা তৈরি করে না। কিন্তু দুঃখের বিষয়, এটা স্বাভাবিক, মানুষের মাঝে ইখতিলাফ হবে। আল্লাহ তাআলা এই জন্যই সৃষ্টি করেছেন যে তারা ওয়ালা ইয়াজালুনা ইখতালিফুন আও মুখতালিফিন, তারা সব সময় ইখতিলাফ করতে থাকবে, ইল্লা মান রাহিমাল্লাহ, যা আল্লাহ তাআলা রহম করেছেন তারা ছাড়া ইখতিলাফ হতেই থাকবে। আর ইখতিলাফ হলেই তখন দল বদলুরা দল বদল করবে, দল নতুন গঠন করবে, এটাই স্বাভাবিক। তো স্যার, আমরা এই রকমও করি না, বরং যদিও আমাদের মাঝে মতভেদ থাকে তবু আমরা নতুন দল গড়ি না। আমরা সেই দলকে সংশোধন করে আমরা একতাবদ্ধ হয়ে জামাত, এক জামাত হয়ে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রশিকে এক হয়ে ধারণ করে থাকি। আর আমরা বিচ্ছিন্ন হয়ে যাই না, ফিরকা ফিরকা হয়ে দলে দলে বিভক্ত হয়ে যায় না। আকীদার বিষয়ে আমরা সবাই এক, যখন মানহাজের বিষয়ে যদি সবাই এক হই, তাহলে আমরা বিচ্ছিন্ন হব কেন? যার নেতা নেতৃত্ব, নেতা হওয়ার লোভে আমরা কেন বিচ্ছিন্ন হব? আমরা কেন দল ছেড়ে দেব? আমরা কেন জামাতকে ঘৃণা করব? আমি নেতৃত্ব পাইনি বলে আমি তোমার জামাতে থাকলাম না। এই রকম যাদের নিম্নমানের মানসিকতা আছে, তারা বিচ্ছিন্নতাবাদী, আর তাদের তো নিশ্চয়ই নিন্দা আছে, তাদের কোনো প্রশংসা করা হয় না। সুতরাং হকের ওপরে যে দল আছে, সেই হক যারা করবে, যারা হকের ওপরে থাকবে, সেটাই হচ্ছে জামাত। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আল জামাআতু মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহদাক, জামাত হচ্ছে যে হকের ওপরে আছে, সেটাই হচ্ছে জামাত। সংখ্যা গরিষ্ঠ লোক জামাত নয়। তোমরা সংখ্যায় বেশি বলে, এটা হচ্ছে পশ্চিমা গণতন্ত্রের নিয়ম, যে গণতান্ত্রিক নিয়মে বলা হয়েছে যাদের সংখ্যা বেশি তারাই হবে হকপন্থী, বা তারাই হবে রাজপন্থী, বা তারাই হবে দেশের নেতা। কিন্তু আমার ইসলাম তা বলে না। ইসলাম বলে যার কাছে হক আছে তারাই হবে হকপন্থী, যদিও সে একা হয়। যদি একটা লোক হয়, সেই জামাত ইব্রাহিম
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কানা উম্মাতান কানিতান লিল্লাহ, একটা লোক উম্মত ছিলেন। তখন একটা লোক জামাত হতে পারে যদি সে হকের উপরে প্রতিষ্ঠিত থাকে। সুতরাং হকপন্থী যে হবে সেই হবে জামাত। আমার বেশি লোকের দরকার নেই, মানিকের খানিক ভালো। যে কোটা লোক নিয়ে হকের উপরে থাকা যায় সেই কোটা লোকই হচ্ছে জামাত। আর জামাত আমরা আহলে হাদিস, আমরা আহলে হাদিস শুধু আমিন বলাতে রফায়দানে নই, বরং আমরা আকিদাতে আহলে হাদিস, আমরা মানহাজে আহলে হাদিস, আমরা আমলে আহলে হাদিস, আমরা চরিত্রে আহলে হাদিস, আমরা লেনদেনে আহলে হাদিস, আমরা হালাল হারামে আহলে হাদিস, আমরা বিবাহ শাদীতে আহলে হাদিস, আমরা জানাজাতে মৃত্যুতে আহলে হাদিস, আমাদের জীবদ্দশায় আহলে হাদিস, আমাদের মরণের সময়ও আমরা আহলে হাদিস। সব সময়ে আমরা কোরআন ও হাদিসকে মানি। শুধুমাত্র মসজিদে এসে জোরে আমিন বলে আহলে হাদিস। আর বাইরে গিয়ে আমি মুখ খিস্তি করব, বাইরে গিয়ে আমি সুদ খাবো, ঘুষ খাবো, বাইরে গিয়ে আমার বাড়ির মেয়েদেরকে পর্দা করবো না, বেপর্দা হয়ে ঘুরে বেড়াবো, আর আমার হাদিস ও কোরআন আমি অবমাননা করব, আর আমি বলবো আমি আহলে হাদিস, সে আহলে হাদিস নয়। আই লাভ মোহাম্মদ বলে তুমি মোহাম্মদের প্রতি প্যার দেখাচ্ছ, কিন্তু প্যারের জন্য, ভালোবাসার জন্য পরীক্ষা আছে। দোস্তি কোরবানি চাহতি হ্যায়, দোস্তি করলে তার কোরবানি চাই, সেই কোরবানি দিয়ে পরীক্ষা দিতে হয়। চানাচুর বাদাম খেয়ে ভালোবাসা নয়, যে এখানে ওখানে পার্কে নদীর ধারে সমুদ্রের তীরে বসে খানিক গল্প করে নেব, সে ভালোবাসা নয়। এ ভালোবাসা তোমার পরীক্ষা চায়, এ ভালোবাসা তোমার রক্ত চায়, এ ভালোবাসা তোমার ক্ষুধা চায়, এ ভালোবাসা তোমার জান চায়, এ ভালোবাসা তোমার মাল চায়। সেই ভালোবাসা প্রমাণ করতে হবে তুমি যদি দিতে পারো। আর যদি বলো আমি জান থেকে ভালোবাসি, দেখছেন ওই যে স্বামী স্ত্রী বিয়ে হয়েছে, বাসর ঘরে বলছে তুমি আমাকে ভালোবাসো, বলছে আমি প্রাণ থেকে তোমাকে বেশি ভালোবাসি, ও বলছে আমিও তোমাকে প্রাণ থেকে ভালোবাসি। এমন সময়ে ছাগলে আসাম খেতে গিয়ে আর নাকি কুকুরে আসাম খেতে গিয়ে মাথাটা হাঁড়ির ভিতরে ঢুকে গেছে, এখানে যাচ্ছে ঢাই ঢুই করে ধাক্কা মারছে। তখন এ বলছে দেখো 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 না কে বটে, ও বলছে না তুমি দেখো, ও বলছে না তুমি দেখো। একটু আগে বললো যে আমি তোমাকে জান থেকে ভালোবাসি, এখন কে বাইরে হুটোপুটি করছে সেটা আবার দেখতে যাবে না, ও বলছে তুমি যাও, ও বলছে তুমি যাও। পরীক্ষার সময় নেই, ভালোবাসার সময়ে ইয়া নবী সালাম আলাইকা বলতে আছি, হালুয়া খাবার সময় ইয়া নবী, আর দাঁত ভাঙার সময় ইয়া নবী না। দেখবেন ওহুদের যুদ্ধ হয়েছিল, সেই দিনটাকে পালন করে হালুয়া বানিয়ে খায়। আল্লাহর নবী নাকি দাঁত ভেঙে গিয়েছিল, হালুয়া বানিয়ে ফাতেমা দিয়েছিলেন, খেয়েছিলেন। আর আমরা দাঁত না ভেঙে হালুয়া খাই, মানে হচ্ছে তেতো তেতো, কারওয়া কারওয়া, থু থু, আর মিঠা মিঠা হাফ হাফ। যেখানে মিষ্টি সুন্নত আছে পালন করব, আর যেখানে কষ্ট আছে সেখানে আমি নাই, না তা নয়। পরীক্ষা আছে, ভালোবাসার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তবেই ভালোবাসা। আহলে হাদিস বললেই হবে না, ব্যানার লাগালেই হবে না, খালি মসজিদে প্রোগ্রাম করে দিলেই হবে না। তারপরে সময়ে সময়ে যদি আমরা প্রচার করি, সেই প্রচারে আহলে হাদিস বললেই হবে না। যেমন আইলা মোহাম্মদ বলে যে আমার ফেসবুকে দাপাদাপি করলেই হবে না, বরং তার পরীক্ষার সময় যে পরীক্ষা দিতে হবে, জামাত সহকারে নামাজ পড়তে হবে, ফজরে উঠে নামাজ পড়তে হবে। আজকে তুমি দেখো ফজরের সময়ে ইমাম সাহেব সহ কোন মসজিদে আমি একা আছি, আর মুয়াজ্জিন সাহেব আছেন, সেই গ্রামে 5-6টা আলেম আছেন। আলেমরা পর্যন্ত তারা মসজিদের ছুটি পেয়ে বাড়িতে ঘুমাচ্ছে, মসজিদের ছুটি নিয়ে এসে বাড়িতেও নামাজের ছুটি নিয়ে বাড়িতে ঘুমিয়ে আছে, ফজরের জামাতে নেই। আর তুমি বলো আমি আহলে হাদিস, তুমি বলো আমি আলেম, তুমি বলো আমি আল্লাহর দ্বীনের দায়ী। আর তোমার জন্য আফসোস, তোমার জন্য ছি, তোমার জন্য ছোট, তোমার জন্য ঘৃণা। এ নয়,
এ আহলে হাদিস কি করে হলো যে হাদিস অনুযায়ী আমল করে না? এ আহলে হাদিস কি করে হলো যে কোরআনের উপরে আমল করে না, ফজরে ঘুমিয়ে থাকে? হাদিসে আছে যে এই মধ্য জগতে ফেরেশতা একটা লোকের মাথায় পাথর মারছে, মাথাটা ফেটে চৈচির হয়ে যাচ্ছে, পাথরটা গড়িয়ে চলে যাচ্ছে। হঠাৎ তারপরে ফেরেশতা পাথরটা কুড়িয়ে আনতে আনতে মাথা আবার ঠিক হয়ে যাচ্ছে, আবার মারছে। আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন, হা গো, এই লোকটা কে যে পাথরের আঘাত খেতেই থাকছে? বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ হচ্ছে সেই লোক যে কোরআন যার কাছে ছিল দিনের বেলায় আমল করেনি, রাতের বেলায় পাঠ করেনি। হাফেজ, এ আলেম যার কাছে কোরআনের বিদ্যা ছিল, কিন্তু দিনের বেলায় মোল্লাগিরি, রাতের বেলায় কলাই চুরি করেছো। তুমি নিজে আমল করনি, নিজে আমল করেছো, আর তুমি নিজে ঠিক সেইভাবে নামাজটা পর্যন্ত পড়ো। কানা ইয়ানামু আনিস সালাতিল মাকতুবা, ফরজ নামাজ না পড়ে ঘুমিয়ে থাকতো, মাথা ভারী হতো। আজকে মাথা যন্ত্রণা করছে যাব না। আমাদের বহু ছাত্র আছে, অবাক লাগে, ক্লাসে আসেনি কেন মাথা যন্ত্রণা করছে, কিন্তু পরীক্ষার সময় মাথার যন্ত্রণা তোমার বেরিয়ে যাবে। নামাজ পড়তে আসে তো বলছে মাথা যন্ত্রণা করছে, নামাজটাকে গুল করে দেয় গোসল করবে না বলে। আরে গোসল করাও আমানত, আমানতের খেয়ানত এটা, গোসল না করে ঘুমিয়ে থাকা। গোসল করবে না বলে তুমি মসজিদে জামাতে নামাজ পড়তে আসছো না। আর তো যে তুমি আলেম হয়েছো, তাহলে তোমার মাথাকে কাল কেয়ামতে নয়, কেয়ামতের আগে মধ্য জগতে কবরে মরলেই তোমার মাথাকে হালকা করা হবে। লজ্জা লাগে যে আলেম হয়েছে, লজ্জা লাগেছে আহলে হাদিস বলে নিজেকে, আহলে হাদিস গ্রামের ইমাম হয়েছে, অথচ স্যার এই অবস্থা। আমি একার মুয়াজ্জিন নামাজ পড়েছি, ফজরের নামাজ আর নেই। আফসোস করে বললেন যে গ্রামে কয়েকটা আলেম আছে, একটাও আলেম আসে না, যে যাকে নিয়ে কখনো কখনো আমি একা নামাজ পড়ি। ইমাম মুয়াজ্জিন বলছেন, আমি কখনো কখনো একা নামাজ পড়ি, ইমামতি করার জন্য কাউকে পাই না। আল্লাহুল মুস্তাআন। গ্রাম আহলে হাদিস, আমি কোনো অন্য বিদাতি গ্রামের কথা বলছি না, আহলে হাদিস গ্রামের কথাই বলছি। বড় দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমরা আহলে হাদিস হয়েছি কেবল আয়ের উপরে উপরে, বাইরে বাইরে, আর ভিতরে লিবাসের ভিতরে আমরা অন্য কিছু। আমরা আমাদের প্রথমে হবে তাওহীদ, আমরা আহলে হাদিসের দাওয়াতে প্রথমে হবে তাওহীদ, আমরা আকীদাতে আমরা আহলে হাদিস, আমরা মানহাজে আহলে হাদিস, আমরা মানহাজে দাওয়াতি মানহাজ, আমাদের সালাফি মানহাজ আছে, দাওয়াতি মানহাজে আমাদের আহলে হাদিসি মানহাজ আছে। সেই মানহাজ অনুযায়ী দাওয়াত দিতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী দাওয়াত দিতে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা হলো যে প্রথমে সংশোধন তারপর সংগঠন, প্রথমে সংশোধন তারপরে সংগঠন নয়। তুমি যদি রাসূলের তরিকা ছাড়া মানুষ তৈরির মাঝে তুমি যদি চাও সমাজ গঠন করবে, মানুষ তৈরির মাঝে করো। তুমি যদি চাও যে আমার দেশে ইসলামী শাসন আসবে, যারা মুসলমান রাষ্ট্রে বলতে চাইছে, তাহলে রাসূলের তরিকায় অনুযায়ী করো, মানুষ তৈরি করো। তারপরে এ নয় যে আমি গদিতে গিয়ে তারপরে আমি মানুষ তৈরি করব, তাহলে ভুল ধারণা হচ্ছে, রাসূলের তরিকা হচ্ছে না। আমরা আহলে হাদিস, আমাদের দাওয়াতি তরিকা আলাদা আছে। দাওয়াতি তরিকা হচ্ছে মানহাজ, সে মানহাজ নববী মানহাজ আছে। আর আমরা কোনো দো মচলা নই, কখনো এই মজলিসেও থাকলাম, কখনো ওই মজলিসেও গেলাম, কখনো ওই ইজতিমাতে গেলাম, কখনো ওই সমাবেশেও গেলাম, সব জায়গাতে আছি দো আঁচলা খিচুড়ি ঘাটা হয়ে, ঝোলে ঝালে অম্বলে, আর সব তরকারিতেই হলুদ চলে। হলুদ হয়ে তুমি থাকবে, আর সব দলই থাকবে। আর 12 বাড়ি 13 খামার, যে বাড়ি যাবে সে বাড়ি আমার, বাহ এখানেও আছি ওখানেও আছি, বরের ঘরের পিসি আর কোণের ঘরের মাসি। মানে এই যে দুধ আর দুটা না, দোদুল্যমান, দলে একবার ও দলে একবার। আরে তোমার মানহাজটা কই? মানহাজ তোমার থাকবে, তুমি আহলে হাদিস হও, আকীদায় আহলে হাদিস হও, মানহাজ তোমার দাওয়াতি পদ্ধতিও এক হবে। আচ্ছা, একটা পদ্ধতি তুমি আহলে হাদিস হয়ে থাকবে, মৃত্যু তুমি আহলে হাদিস হয়ে থাকবে, যদি তুমি মানহাজ বাঁচাতে চাও। আর আমরা বললাম ব্যবসা বাণিজ্যে আমরা আহলে হাদিস,
আমরা বিবাহ শাদীতে আহলে হাদিস, আমরা সর্বক্ষেত্রে আহলে হাদিস। এবার চলুন আমরা একটু একটু করে আমাদের এবং মা বোনেদের পরীক্ষা নিই। সেটা হচ্ছে কি? শিরিক। আমরা আহলে হাদিস শিরিক করি না? যেই আপনারা শিরিক করেন, কোনোদিন শিরিক করেছেন? করেননি। আমরা শিরিক বলতে মূর্তি পূজা বুঝি, শিরিক বলতে মাজার পূজা বুঝি, আর কোনো শিরিক নেই। শিরিক ছোটও আছে, শিরিক বড়ও আছে। শুনছিলেন আপনারা মাগরিবের রাজ্যে যে পোয়ারে ইমাম সাহেব বলছিলেন শিরিক ছোটও আছে আর শিরিক বড়ও আছে, দুটোর মধ্যে একটাও করা যাবে না। তবে বড় শিরিক বেশি ভয়ঙ্কর। বড় শিরিক করলে জাহান্নাম নির্ধারিত হয়ে যাবে, জান্নাত হারাম হয়ে যাবে। বড় শিরিক করে তওবা করে না মারা গেলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। এই শিরিক আমরা করি কি না টোটা ফাটা। চলুন আমরা আহলে হাদিস সমাজে একবার ঘুরে আসি। মা বোনেরা যখন ছেলের দাঁত ভাঙে, তখন দাঁতটাকে ছেলের হাতে দিয়ে বলে পুকুরে যা, পানিতে বল মাছ ভাইয়া আমার মোটা দাঁতটা নাও আর তোমার সরু দাঁতটা দাও। কি গো মা বোনরা, বলে না? আহলে হাদিস ঘরের মেয়ে গো, না আহলে হাদিস ঘরের নয়, কিন্তু হবে। আহলে হাদিস ঘরে হলেও হতে পারে, কিন্তু সে ওই যে ট্রেনিং পেয়েছে হোম মিনিস্টারের কাছে। আমার মোটা দাঁতটা নাও, কার কাছে দাঁত চায়? গান্ধীজি মাছের কাছে। এটা শিরিক নয়। আল্লাহ ছাড়া অন্যের কাছে সেই জিনিস চাওয়া যাবে না যে জিনিস আল্লাহ ছাড়া দেনেওয়ালা আর কেউ হতে পারে না। মাছে কি দাঁত দিতে পারে? তাহলে শিরিক হবে না? আচ্ছা, তাহলে বোঝা গেল কারো পুকুর যদি না থাকে, শহরে কি করে জানেন? ইঁদুরের গর্ত খোঁজে। ইঁদুর ভাইয়া আমার মোটা দাঁতটা নাও আর তোমার চিকন দাঁতটা দাও। ইঁদুরের কাছে কি দাঁত চাওয়া যাবে? আহলে হাদিসের ঘরের মেয়েরা, আহলে হাদিসের ঘরের শিশুদেরকে এইভাবে শিরিক শেখানো হয় এবং সেখানে গায়রুল্লাহর কাছে সেই জিনিস চাওয়া করানো হয় যে জিনিস আল্লাহ ছাড়া অন্য কেউ দিতে পারে না। সন্তান কেউ দিতে পারে গো? যে ডাক্তারবাবুকে গিয়ে যদি বলা হয় আমাকে একটা সন্তান দেন, আমরা বলি চিকিৎসা করুন। আর যদি কোনো বাবার কাছে যাই তখন বলি চিকিৎসা করুন নাকি সন্তান দাও, এক হাঁড়ি ক্ষীর দেবো, একটা খাসি দেবো, একটা মোরগ দেবো। নজর মেনে আসি না? আল্লাহ ছাড়া অন্যের নামে নজর মানা যাবে? নজর মেনে আসি, আবার সন্তান চেয়ে আসি। কার কাছে? আল্লাহ ছাড়া অন্যের কাছে চেয়ে আসি। যেহেতু আমি সন্তান কাঙ্গালিনী, আমার একটা সন্তান দরকার, যে তেন প্রকার আমার একটা ছেলে চাই। তাই আমরা শিরিক করে চলে আসি। কোনো লজ্জা নেই, কোনো ভয় নেই, পরে তওবা করে নেব। অনেকে বলে কি পরে তওবা করে নেব, ছেলেটা হোক তো, ছেলে হোক আর না হোক, কিন্তু তার ঈমানটা লুটা যায়, তার শিরিকটা হয়ে যায়, শয়তান করিয়ে নেয়। এ হলো একটা পরীক্ষা। কথায় শিরিক হয় জি, কথায় শিরিক। দেখবেন আমাদের মা বোনদের এক ঠাঁই করা হয় বর কনেকে। এই এক ঠাঁই করানো জায়েজ না জায়েজ? বেপর্দা পরিবেশে বরকে ঘরের ভিতরে আঙিনায় বসানো হয়। কোনো জায়গাতে আবার ওই যে মঞ্চ করা হয়, মঞ্চ, এটা কি বলে জি? ছান্দনাতলা নাকি আলমতলা, যাই হোক, দিয়ে সেখানে বরকে বসানো হয়, কনেকে সাজিয়ে তার পাশে বসানো হয়, দিয়ে কনেকে বর দেখানো হয়, বরকে কনে দেখানো হয়। নানি আসে গো, নানি না হয় দাদি, আয়না দিয়ে দেখায়। আবার এই কেলেঙ্কারিগুলো বলবো না ভাবছিলাম, তো বলতে বাধ্য হচ্ছে। আয়না দিয়ে দেখায়, বউ ঘন্টা টেনে আছে, লজ্জা লাগে না? হ্যাঁ, লজ্জা প্রতি। তো আয়না দিয়ে দেখায়। তখন আবার জিজ্ঞেস করে ভাই কি দেখলে? তখন পাশে চালাক বুনুই বসে আছে, জামাইয়ের তো লজ্জা আছে বাবু, সেরকম কথা বলতে হয়। তখন বোনাই শিখিয়ে দেয়, বল দে চাঁদ দেখলাম। কালী রাতের কালিমা দেখলেও তাকে কি বলতে হয়? চাঁদ দেখলাম। হলো? তারপরে কি হয়? তারপরে শালিরা খুঁটে বেঁধে দেয়।
তারপরে আরও কিছু আছে, চিনি দেয় ঠোঁটে, অনেক কিছু আছে, জামাই শাশুড়িতে টানাটানি, টাকা দেবে তবে প্লেট ছাড়বে, এসব আছে। হাতে হাত মানে জামাইয়ের হাত নেয়, বউয়ের হাত নেয়, বেয়াইয়ের হাত নেয়, নিয়ে একসাথে হাতগুলো করে দাদি বা নানি এসে বলে, ওপরে খোদা আর নামতে 10, আমার মেয়েটাকে তোমরা ভালো করে রেখো। এই কথাটা বলা হয় না, হয় না? হয়। এই কথাটা বলা শিরিক না সহি? এই কথাটা বলা যাবে না যাবে না, নাকি শিরিক করলাম? আপনার ছেলে বোম্বাই যাবে বা কেরালা যাবে কাজ করতে, আপনার গ্রামের একটা ছেলে আছে, সে ওখানে কাজ করে, যাবার সময় আপনি তাকে ওসিয়ত করছেন, বাবা তুমি আমার ভরসা, ওপরে খোদা আর নামতে তুমি আমার ছেলের জন্য আমার ছেলেটাকে কাজে লাগিয়ে দিও আর খুব ভালো দেখাশোনা করো। এই কথাতে কোনো সমস্যা আছে? আছে? কোনো সমস্যা নেই। কিন্তু এতে আমি শিরিক করে বসেছি, আমি আহলে হাদিসের বাচ্চা, আহলে হাদিসের বাচ্চি, আমার হুঁশ নেই যে আমি এতে শিরিক করছি। কি করে শিরিক করলাম? আল্লাহকে এবং তার সৃষ্টিকে এক সূত্রে গেঁথে দিলাম আর বলে, ওপরে খোদা আর নামতে 10, 10-এর 10কে খোদার সঙ্গে তুলনা করে এক সূত্রে গেঁথে দিলাম, এখানে আমি আল্লাহর সঙ্গে শিরিক করলাম। সুতরাং সেই শিরিকটা যে কথাই শিরিক হয়ে গেল, এটা আমরা জানতে পারলাম না। তাহলে কি বললে সঠিক হয়? এক তো হাতে হাত এসব নাজায়েজ, এক ঠাঁই করা নাজায়েজ, কিন্তু কথাটা যে শিরিক, সেটাকে সোজা করতে হলে কি করে বলতে হবে? ওপরে আল্লাহ, তারপর নিচে তোমরা, নিচে 10, বা ওপরে আল্লাহ তারপর নিচে তুমি বাবা আমার ছেলেটাকে দেখো, ওপরে আল্লাহ তারপর তোমার ওপরে ভরসা, তাহলে শিরিক থেকে বাঁচতে পারবো। এ হলো 2 নম্বর। তারপরে চলুন, আমাদের মেয়েরা যখন ক্ষীর খাওয়ায়, এই ক্ষীর খাওয়ানো বৈধ না অবৈধ? এখন মাশাআল্লাহ হলুদ অনুষ্ঠান হচ্ছে ওদের দেখে দেখে, আর হলুদকে শুভ মনে করা হচ্ছে, তাতেও শিরিক আছে। তারপরে ক্ষীর খাওয়ানো হচ্ছে, ক্ষীর খাওয়ানোতে নানা রকম বেপর্দা, আর বেপর্দা পরিবেশে হতেই পারে, পর্দা না হয় তার কী হবে, যে সে ক্ষীর খাওয়াচ্ছে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি শিরকের কথা, আপনারা নিশ্চয়ই জানবেন, আমি এই এলাকারই ছেলে, আমি নিজের চোখে দেখেছি যে কনেকে দিনের বেলাতে মোড়ার ওপরে অথবা টুলের ওপরে বসানো হয়, তারপরে পাড়ার মেয়েরা এসে হাতের ওপরে হাত দিয়ে সবের শেষে কি দেওয়া হয়? নোড়া দেওয়া হয়। যে নোড়া, এটা নোড়া বলবেন না অন্য কিছু, এই নোড়া আকারে, শিলের নোড়া, শিল নোড়া, কিন্তু কাজে কি জানেন, নামে কি জানেন? তারপর তেল ঢালে তাতে। এই নোড়াতে তেল ঢালে কেন? নোড়া ছাড়া তেল ঢালা হতো না। নোড়াতে ঢালে কেন? নোড়াতে ঢালে, তারপরে গড়িয়ে গড়িয়ে হাতে পড়ে, একটু ফাঁক করলো মানে তেলটা গড়িয়ে যাক, মানে কোণের মাথায় পড়ুক, কি হবে? তাবাররুক, বরকত হবে। হ্যাঁ, সবারই মেয়েদের হাতে ফাঁকে গিয়ে কোণের মাথায় পড়বে, একে বলে শিব তেল ঢালা। মেয়েরা বলছে না শির তেল ঢালা। বল তুমি বললে কি হবে? শির তেল ঢালা, শির মানে মাথা বলবে তো, কিন্তু তুমি বানিয়ে নিয়েছো ওঠা, আসলেই হচ্ছে শিব তেল ঢালা। তার দলিল হচ্ছে তোমাদের হাতের ওপরে শিবের লিঙ্গ, এটা হচ্ছে শিব তেল ঢালা। ওদের দেখে দেখে তোমরা নকল করছো, ওরা যা করছে তুমি তা করছো। ওরা হলুদ মাখছে, তোমরা হলুদ মাখছো। ওরা রং ছড়াছড়ি করছে, তোমরা রং ছড়াছড়ি করছো। ওরা কি করছে? থুবড়ো ভাত খাওয়াচ্ছে, তোমরা থুবড়ো ভাত খাওয়াচ্ছ। ওদের দেখে দেখে তোমরা জাতে উঠে গেছো না? তাই তোমরা তাই করছো, তারা শিবলিঙ্গ পূজা করে, তোমরাও শিবলিঙ্গ পূজা করছো, যেন তেন প্রকারেণ। শির তেল বলে তুমি ঢাকতে চাইছো? আরে মদকে রুহি আফজা বলে
কি বলে রুহের খোরাক বলে এটাকে হালাল করতে চাইছো, এটাও হচ্ছে শিরিক। বিদাতি গায়ের মেয়েরা আহলে হাদিস গ্রামেও প্রচলন করেছে, আর আমরা হোম মিনিস্টারকে ছেড়ে দিয়েছি তাদের স্বাধীনভাবে, আর প্রধানমন্ত্রী হয়ে আমরা ঘরে শুয়ে কি বলে গাড়িতে শুয়ে থাকি কিংবা মসজিদে এসে শুয়ে থাকি। ও বাবু বিয়ে কালে মেয়েরা যা আর আমকালে ডোমরা যা, ছাড় যা কিছু করুক, ঝামেলা দরকার নেই। চোখ কান করি না, শিরিক করিয়ে নিচ্ছি। আমার ঘরে শিরকের বাসা, পাখ মারার ঘরে চটুই পাখির বাসা আমরা করে রেখেছি। অতএব হ্যাঁ এ শিরিক। বেশ, আমি যখন কোবারে পড়ি তখন আমি একটা দেখেছিলাম বাতা চালানো, বাটি চালানো আর হাত চালানো। আমার গ্রামেও আমি দেখেছি হাত চালিয়ে সাপ দেখা হয়, কোন ঘরে সাপ আছে, কোন কোণে সাপ আছে। এই হাত চালিয়ে কি গায়েবের খবর জানা সম্ভব? আপনারা বলুন, যারা বিজ্ঞান মনস্ক তারা বলুন। শরীয়তে নেই, শরীয়তে নেই বলে আমি বলতে পারছি বিজ্ঞান মনস্ক, কারণ শরীয়তে যদি থাকে বিজ্ঞান চলবে না। তাহলে হাত চালিয়ে, বাতা চালিয়ে, বাটি চালিয়ে বদনা ঘুরিয়ে আরো কত কি আছে দিয়ে কি করে চোর ধরার চেষ্টা করে। আমি দেখেছি পোবারে যখন আমি পড়েছি আমি দেখেছি মাইক চুরি হয়ে গেছিলো, মাইকের মেশিন। তো সে যাই হোক, এইভাবে কি গায়েবী খবর জানা সম্ভব? আহলে হাদিস গ্রামে, আহলে হাদিস মসজিদে মাইকের মেশিন চুরি হয়েছে, আর সেখানে বাতা চালিয়ে বাটি চালিয়ে পরীক্ষা করা হচ্ছে চোরকে। ইলামবাজার এলাকাতে এই কিছুদিনের আগের ঘটনা, আর শুনেছি, আমাকে বলেছে ওখানকারই লোক, যে এক বাড়িতে টাকা চুরি হয়ে গেছে 80,000 টাকা। ঘরে রাখা আছে, টাকা নেবে কে? দু ভাই একসঙ্গে বাস করে। তো মৌলী সাহেবকে নিয়ে গেছে, মৌলী সাহেব বাইক চালিয়ে গিয়ে এবার টাকাটা কে নিয়েছে সেটা পরীক্ষা করে দেখবে। দিয়ে পরীক্ষা করে, জানি না কি পরীক্ষা করেছে, কি দিয়ে দেখেছে, দিয়ে বলছে বাড়ির ভিতরেই আপনার ছোট ভাই টাকাটা নিয়েছে। আর ছোট ভাই কিন্তু কান করেছিল যে কি বলছে মৌলী সাহেব, কার ঘাড়ে দোষ চাপাচ্ছে দেখব। বাস শুনে ফেলেছে। এ তখন একজনকে ইশারা করেছে যে মৌলবীর বাইকটা অমুকের ঘরে ঢুকিয়ে দিত। বাস, তারপরে খাওয়া দাওয়া হয়েছে, টাকা ফিস দেওয়া হয়েছে, ফিস দিয়ে মৌলী সাহেব বেরিয়ে যাচ্ছে। বেরিয়ে গিয়ে বলছে, ওই আমার বাইকটা কোথায় গেল, আমার বাইক কে নিয়ে গেল? বুঝ তাই তো, বাইকটা তো এখানেই ছিল। এবারে সবাই, ছোটো ভাইয়ে বলছে তাই তো, বাইক কোথায় গেল? বড় ভাইয়ে বলছে বাইক কোথায় গেল? খোঁজো খোঁজো খোঁজো। তখন ছোটো ভাই বলছে, কেন এখনই তো টাকা বের করে দিলেন, বাইকটাও খুঁজে বের করুন। আপনার বাইক আপনি নিজে খুঁজে পাচ্ছেন না? গায়েবী খবর তো তাকেই বলে, আপনি নিজের খবরটা জানবেন না, পরের খবর আপনি বলে দেবেন কে টাকা চুরি করেছে, চোর ধরে দেবেন। এই যে শিরিক, এই শিরিকগুলো আলেম নামক কুলাঙ্গারদের মাঝেও হয়ে থাকে, যারা তাবিজ দেওয়ার মাধ্যমে শিরিক করে, তাবিজ ব্যবহার করে শিরিক করে, এবং তাবিজ লটকে তারা শিরিক করে। তাবিজ হচ্ছে 3 প্রকার, তার মধ্যে এক প্রকার হচ্ছে কোরআনী তাবিজ, সহিহ হাদিসের দোয়ার তাবিজ। সেটা যদি শিরিক নাও হয় তবুও সেটা অবৈধ, এবং সেটা বৈধ নয় মুসলমানদের জন্য। কিন্তু চলুন, আপনি একটা বাড়িতে চলুন, আমার মনে হয় না যে কোনো বাড়ির বউ হাত তার খালি আছে, কিংবা কোমর খালি আছে, তাবিজ নেই, কিংবা গলাতে তাবিজ নেই, কিংবা তার ছেলের গলাতে তাবিজ নেই, কিংবা তার ছেলের হাতে তাবিজ নেই, কিংবা তার হাতে জিবশাক বাঁধা নেই, কিংবা তার ছেলের গলাতে দুধতলা বাঁধা নেই, কিংবা তার ছেলের তাবিজ বাঁধা নেই, ভয়ে পালা, ইত্যাদি ইত্যাদি। আরে দুঃখের কথা, আমরা নিজের চোখে দেখেছি, ভালুক নাচাতে আসে যে গ্রামে, ভালুক নাচাতে আসছে, আর মেয়েদের কি ধুম, 100 200 করে চাল দিয়ে ছেলেকে ভালুকের ওপরে চাপাচ্ছে। কেন? ভালুক জ্বর হবে না। কেউ আবার চাল দিয়ে ভালুকের লোম ছিঁড়ে নিচ্ছে। কি জন্য জানেন? ওই ভালুকের লোমটা তাবিজের ভিতরে ভরে মোম এঁটে দিয়ে হাতে বেঁধে দিলে ভালুক জ্বর হবে না, বা ভালুক জ্বর ভালো হয়ে যাবে। শিরিক যদি এটাকে না বলে, কাকে শিরিক বলে? না আহলে হাদিসের বাচ্চারা। শিরিক কাকে বলে? তোর গ্রামে হচ্ছে,
সবার চোখের সামনে, মোতাল্লির সামনে হচ্ছে, সেক্রেটারির সামনে হচ্ছে, ভালুক নাচাচ্ছে, মেয়েরা ভিড় করে চাল দিয়ে লোম, ভালুকের লোম নিয়ে তারা চিকিৎসা করাচ্ছে। চুপ করে দেখছি তাকিয়ে, আর বলছে আমরা আহলে হাদিস। আহলে হাদিসের আমি দল কি বলে জামাত করি, আহলে হাদিসের সভা করি। লজ্জার কথা। এইভাবে আমরা বহু শিরক করে থাকি তাবিজের মাধ্যমে। অবশ্য অনেকে আমাকে বলছে তোমরাই তো করো। হ্যাঁ অবশ্যই আমরা করি, আমাদের মতো যারা কুলাঙ্গার হবে তারা করে। যারা তাবিজ দিয়ে টাকা নেয়, 500 টাকা গিয়ে হাত ধরে বলছে কি হয়েছে, বলছে ও ব্যাপারটা খুব ভারী মনে হচ্ছে গো। হ্যাঁ কি হবে তাহলে, বলছে ভারীতে ভারী লাগবে, 50 টাকায় হবে না, 500 টাকা লাগবে। হি বাবা তাই দেবো, তাই দেবো, আমাকে দাও ভারী জিনিস দাও, অ্যাটম বম তৈরি করে দেবো, তোমার আর ভয় নেই। আর বাস খালাস, অ্যাটম বম হাতে বেঁধে থাকবে আর কোনো সমস্যা নেই। দেখুন আমি কোরআন হাদিস বলছি না, কারণ সেগুলো বলতে গেলে অনেক টাইম লাগবে। আমি খালি কোথায় ব্যথা সেখানে হাত দিচ্ছি। ওপর থেকে পড়ে গেল জোনা 5-7, যার যেখানে ব্যথা ভাই তার সেখানে হাত দাও একবার। যেখানে ব্যথা আছে সেখানে হাত দাও, নিয়ে বলো তুমি আহলে হাদিস কিনা, তুমি আহলে কোরআন কিনা, কোরআন মানো কিনা, হাদিস মানো কিনা, তুমি শরীয়ত মানো কিনা। আমরা দিই তাই না ইমাম সাহেবকে, তোমরাই কত বলা হয়, খোদবা দিলাম, খোদবা দিয়ে বলা হলো যে তাবিজ শিরিক, তাবিজ বাঁধা শিরিক। ঠিক আছে, কোরআনের তাবিজ দেয় মৌলী সাহেব, নাকি হয় সানা ফতোয়া সানাইয়াতে আছে তাবিজ দেওয়া, দিয়ে ফতোয়া দেখাচ্ছে জায়েজ। তার যে কোরআনের তাবিজ যা শিরিক না হলেও এটা হচ্ছে সাহাবায়ে কেরামদের একবারে প্রসিদ্ধ মত যে এটাও হচ্ছে নিষিদ্ধ। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমভাবে বলেছেন মান তাআল্লাকা তামিমা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তামিমা তাবিজ ব্যবহার করবে, লটকাবে, সে ব্যক্তি শিরিক করবে। আর এই তাবিজ তো দূর কি বাত, তুমি এমন তাবিজ ব্যবহার করছো, জীব শাঁখ ব্যবহার করছো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপরে তুমি দুধ তোলা ব্যবহার করছো, ছেলেতে দুধ তুলছে, দুধ তোলা গালে ঝুলিয়ে দিয়েছে, বলছে গলায় ঝুলিয়ে দিয়েছে, বলছে দুধ তুলবে না। অবাক লাগছে। এইভাবে কত রকমের শিরিক আছে। আরও শুনবেন জাদু, বদনজর দূর করার জন্য, বদনজর দূর করার জন্য মেয়েরা যখন তাদের ছোট বাচ্চাকে ঘর থেকে বাইরে পাঠায় তখন পাশ কপালে ফোঁটা দেয়, জানেন তো? এইখানে ফোঁটাটা এইখানে দেয় না, কোথায় দেয়? এইখানে। কেউ কেউ আবার কোণে আঙ্গুলে কামড়ে দেয়। কি গো এরকম করছো কেন? বলে কি বাও বদনজর লাগবে না। হলো, এটা শিরিক নয়? এক ফুপু চিচিঙ্গের না ঝিঙের বীজ পুঁতছে, বলছে অমক গুড় নিয়ে আয় তো, গুড় নিয়ে আয় তো। নিজে কি ব্যাপার, গুড় নিয়ে এলো? ফুপু গুড়টা নিয়ে মুখে নিয়ে বীজটা পুঁতছে। আমরা ফুপু এ গুড়টা মুখে নিয়ে বীজ পুঁতছো কেন? বলছে বাবা তাহলে যে ঝিঙ্গে হবে না, ঝিঙ্গেটা তেতো হবে না। আমি সর্বনাশ। তখন এই তো একবারে ওয়াইফাইয়ের ব্যাপার, একবারে লিঙ্ক সোজা। মুখে গুড় দিয়েছি, হাতে গিয়ে আমার বীজে যাবে, বীজ থেকে গাছ হবে, গাছে গিয়ে ফল হবে, সেই ফলটা আমার মিষ্টি হবে। এটা যদি শিরিক না হয়, শিরিক কাকে বলে? আর মেয়েরা যখন বিদায় নেয়, যখন 3 দিন করে বিদায় নেয়, মেয়ে বউ মায়ের হাতে আগে গুড় দেওয়া হতো, এখন রসগোল্লা দেওয়া হচ্ছে। এখন জামানা একটু ডেভেলপড হয়েছে, এই জন্যে গুড় না দিয়ে দেখে। এখন গুড় দেয় কিনা জানি না, অবশ্যই এখন দেখিনি, আমি ছোটবেলায় দেখেছি। গুড় দিয়ে সেই মেয়ে প্রত্যেকের হাতে হাতে গুড় বিলি করে তারপরে গাড়িতে দোলাভাই তুলে নিয়ে গিয়ে বসাচ্ছে। যে কথা ঠিক বলছি না ভুল বলছি? বানিয়ে বলছি না, আমার নিজের চোখে দেখা বলছি। যে গুড় বিলি করছে। আমি একজনকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ গুড় কেন বিলি করছে? তো বলছে তবেই তো বৌমা যখন এই সংসারে আসবে গুড়ের মতো মিষ্টি হয়ে থাকবে। মাশাআল্লাহ, কি বুদ্ধি! এই যে এক একটা মানে যদি আমি বলি, আমি এই কথাগুলো এক জায়গায় জমা করেছি বিদাত দর্পণ বইয়ে। বিদাত দর্পণ শেষের দিকে যাবেন, যত নিসাই হাদিস, হাদিস কিন্তু নিসাই নাসাই নয়, নিসাই হাদিস, যত মেলি হাদিস, আর এই যত হোম মিনিস্টারের তৈরি করা যত রকমের কুসংস্কার আছে,
তারাই জমা করে দিয়েছে এখানে বদনজর কাটানোর জন্য। দেখবেন লেবু গাছে ভাঙা হাড় টাঙানো রয়েছে, তারপর মুড়ি ভাজা খোলা, ওখানে আবার চুন লাগিয়ে দিয়েছে। কি জন্য? না বদনজর লাগবে না। মেয়ের বাচ্চা হয়েছে, সেই আতুর ঘরে কুরুল রাখা রয়েছে, কেস্তে রাখা রয়েছে, তারপরে ছেঁড়া জালের কাঠি রাখা রয়েছে, পুরো ঝাঁটা রাখা রয়েছে। আমরা হাগো এগুলো কি জন্য? বলছে পোঁচোই পাবে না, এখানে ছেলেকে পোঁচোই পাবে না, ঝাঁটা করে তারবে। এই যে এগুলো যদি শিরিক না হয় আহলে হাদিস, তা তুমি আহলে হাদিস হলে কি করে? তুমি শিরিকই জানলে না, আকীদাই জানলে না, মানহাজ জানলে না, আমার চলার পথ জানলে না। শিরিক হচ্ছে তৌহিদবাদী, শিরিক হচ্ছে তৌহিদের বিপরীত, শিরিক হচ্ছে অন্ধকার, তৌহিদ হচ্ছে আলো, একেবারে বিপরীত, 180 ডিগ্রি বিপরীত। সেইটাই তুমি চিনলে না, তুমি বলছো আমি আহলে হাদিস যেহেতু আমি জোরে আমিন বলি, আমি আহলে হাদিস যেহেতু আমি রাফাদাইন করি, বাস যথেষ্ট নয়। এ আহলে হাদিস হাত কেউ হতে বলেনি, এ আহলে হাদিস সে আহলে হাদিস নয়। এ কোথায় ইন্দিরা গান্ধী আর কোথায় কি বলবো আর ছাগলের লাদি, কোথায় শেখ সাদি আর কোথায় ছাগলের লাদি, কোথায় নানির কবর, কোথায় তুমি কাঁদছো বসে। এ আহলে হাদিস সেই আহলে হাদিস নয়। আহলে হাদিস হতে হলে প্রথমে তার মন অন্তর আকীদা সঠিক করতে হবে, তারপর তার মানহাজ সঠিক করতে হবে, তারপরে আমল সঠিক করতে হবে, তবে আমল কবুল হবে, নচেত আমল কবুল হবে না। আরো অনেক কিছু আছে, কিন্তু আমার হাতে টাইম নেই, এই জন্য আমি দুঃখিত। আপনাদের কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তর দিয়ে ইনশাআল্লাহ আমি বিদায় নেব। এশার নামাজ হবে, তারপরে আবার অন্য কিছু, আর বেশি নেই, 8 মিনিট টাইম আছে, তারপরেই আজান হবে। হ্যাঁ।